মা খাদিজা কয় আর ম্যানেজার রাখবো না, আমার জিন্দিগি তার জন্য ম্যানেজারের দায়িত্ব দিয়ে দিব। মা খাদিজা কোন সুযোগ খুঁজতেছে, নবীর বয়স হয়ে গেল বাবা 24 বছর 8 মাস 10 দিন। মা খাদিজা সুযোগ খুঁজতেছে কখন বিবাহের প্রস্তাবটা দিয়ে দিব। মা খাদিজা তো সরাসরি দিতে পারছে না, এতদিন নিজের যৌবনকে ধরে রাখছে, বিয়ে আর বসবে না। চাচারে ডিক্লেয়ার দিছে বাপ মারা গেছে, আমি আর জীবনে বিয়ে বসবো না। এখন মা খাদিজা বিবাহের জন্য আমার আল্লাহর পক্ষ থেকে উতলা হয়ে গেলেন। বাজান এবার একটা আওয়াজ দিবেন, নবী যদি সেক্সুয়ালের কারণে বিয়ে করতেন, 3টা ছেলে মেয়ে সুদ্ধা, একটা 40 বছরের মেয়েরে কোনোদিন বিবাহ করতেন না। শুধু চোখের পানি ফেলায় কাঁদবা। মাইসারা যখন বললেন ম্যাডাম, আবার কোরাইশ ভাই আল আমিন ভাই 1 মশক পানি দিয়ে আমাকে এই 23 দিন পানি খাওয়াইছে। ম্যাডাম এই যে আপনার মশক রিটার্ন দিয়ে দিলাম। মা খাদিজা নবীর সামনাসামনি বসা, এখন তুমি কানবা। আমি আমার নবীরে কবে একদিন স্বপ্নের ভিতরে সামনাসামনি দেখবো গো বাবা। আশেকে রাসূল যারা হইছো, দেখো তো একটু চোখের পানি দেই, চোখ দিয়া মওলায় দেখতে দেয় কিনা। যেই চোখ দিয়া তোমার পানি পড়বে, জাহান্নামের আগুন ওই চোখের জন্য হারাম। হে মীর হাজির বাগের বাইরা, ওই জুরানের বাইরা, যাত্রাবাড়ির বাইরা, মাউতালের বাইরা, আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, আজকে 29শে সেপ্টেম্বর, আজকে 29শে সেপ্টেম্বর 2023 সালে এই রবিউল আউয়াল মাসের 13 তারিখ সাক্ষী রাইখা গেলাম। বাংলাদেশ মুসলিম ঐক্য পরিষদের ব্যানারে যেই মাহফিল, আমার পাশে এই এলাকার কমিশনার আছে, এই মুসলিম ঐক্য পরিষদের চেয়ারম্যান আছে, যাদের চোখে এখন টপ টপ করে পানি পড়বে গো বাবা। তোমরা দেখো চরমনার মাঠে যারা যাও, আল্লাহর কুতুব যখন জাহান্নামের বয়ান আরম্ভ করে দেয় গো, কলার পাতার মতো পাগলগুলার অন্তরটা নাচতে থাকে। এই পাগলগুলা বলতে থাকে কখন ইশকের একটা লাভ দিব, আমার মাওলার সাথে কখন একটা ইশকের আয়াত হয়ে যাবে। বাজান জাহান্নামের আগুনের যখন থাবা মারবে, এই কথা বলতে দেরি আছে। পাগলাগুলা পাগলের মতো হইতে দেরি হয় না। কারণ কি জানুন, এই পাগলাগুলারে কিন্তু সে নিজে লাভ মারে না। এই পাগলাগুলার সাথে মাওলার একটা ইশকের আগুনের ধাউ ধাউ করে আরম্ভ হয়ে যায়। বাজার একটা মেজের আগুন দিয়ে, মেজের কাঠি দিয়ে সারা দুনিয়া জ্বালাই ফেলা যায়, আর জাহান্নামের ইশকের আগুন দিয়ে ওই চরমোনার মাঠটাকে বাবা ইশকের ময়দান বানাই ফেলাইতে যায়। বাজান আমি দেখব নবীর ইশকের আগুন কার অন্তরে ধাউ ধাউ করে জ্বলে গো। এই মানুষটা জাহান্নামের আগুনে জ্বলতে পারে না। মা খাদিজা নবীর সামনে বসাইয়া রহমাতুল আলামিনের চেহারার দিকে অপলক নেত্রে তাকায় আছে। কি বলবে কোনো ভাষা পায় না, ভাষা পায় না। আমি খাদিজার জিন্দিগিতে এত লাভ কোনোদিন এই কয়দিনে হয় নাই। এই ব্যবসার বিচক্ষণতা কার ক্রেডিট? সবাই বলে মোহাম্মদ আমিনের ক্রেডিট। মা খাদিজা বলে আমি একটা জিনিস ভাবতাছি, এত বরকত আল্লাহ যার হাতের মধ্যে দিলেন, কেন আল্লাহ তার ইয়েতিম বানাইলেন? আবার নবীর 2টা কারণে 2টা কথা দিয়ে কান্দানো সম্ভব হয়ে যাইতো খুব দ্রুত। 1 নম্বরে কান্দানো সম্ভব হইতো যখন মায়ের কথা কেউ মনে করায় দিত, কেউ যদি বাবার কথা মনে করায় দিত। আমি জানি নাই মাহফিলে কার জানো বাবা নাই গো বাবা।
কার জানো মা নাই গো মা, মা। আজকে 29শে সেপ্টেম্বর মাওলা তুমি রানিং ক্যামেরা দিয়াই ময়দানে ফেরেশতা পাঠাইয়া দাও। আমার ভাইরা জুমার দিন শেষ করে যাও। এই রাত 12টার সময় কে যেন চোখের পানি ফেলাইয়া কাঁদে। 29 সেপ্টেম্বরের চোখের পানি তোমার ভালো লাগলে মাফ করে দিয়া। আল্লাহ যেই যুবক বলতে চাই হুজুর আমারও তো মা নাই গো মা, কোন যুবক যেন বলতে চাই হুজুর আমার তো বাবা নাই। আমি যখন হেফজখানায় মাদ্রাসায় পড়তাম অনেক আলেম বলতে চাই আমার বাবা লাঠি ভর দিয়া মাদ্রাসায় টিফিন কারির বাটিতে খাবার লয়ে যাইতো। আজকে আমার বাড়িতে কত দামি দামি খাবার পাক হয়, আমার বাবা নাই। এ আবার যুবক ভাইরা কার বাড়ি গোপালগঞ্জ আমি জানি না, আমি তোমার গোপালগঞ্জ বীরত্তর ফরিদপুরের সন্তান। আহারে বাবা শুধু 2টা পাও ধরে বলে দিয়ে যায়, মাদ্রাসায় যখন পড়তাম তখন দেখতাম অনেক মা পিঠা বানাইয়া গোশত বানাইয়া তার সন্তানের জন্য মাদ্রাসার বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় মা নিজ হাতে খাওয়ায়। আমি যেহাদি 12 বছর বয়সে মা হারাইছি, আমি দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখতাম আর কাঁদতাম। আমি বলতাম তুমি তোমার কাছে খাও, আমার তো মা নাই, আমার কে খাওয়াইব? হেলে দেখো আমার মতো কার জানো মা নাই রে দরদি। মায়ের কষ্ট বুকে নিয়ে বাবা আলেম হইছি, দুনিয়ার কাউরে বুঝাইতে পারলাম না মা কি জিনিস। যখন মা খাদিজা বললেন এত বরকত যার হাতের মধ্যে চেহারার মধ্যে, তারে আল্লাহ কেন এতিম বানাইলে? এই কথাটা বলতে দেরি আছে গো বাবা। আবার নবী কাঁদতে আর দেরি করলেন না। নবী আমার জামার আস্তিন দিয়ে চোখ মুছে আর বলে, ও খাদিজা ম্যাডাম, আমার কফিল, আপনি আমারে সব কিছু বলবেন, আমার মার কথা আমারে মনে করাই দিবেন না। তখন মা খাদিজা বলেছিলেন আপনি তো জানেন না গো রহমাতুল লিল আলামিন, আপনার বয়স যখন মাত্র 4 দিন, আমি খাদিজার বয়স তখন যুবতী বয়স। আমি আপনার মায়ের কোলের থেকে নিয়ে আমি খাদিজা চুমা দিয়েছিলাম। আজকে আমি খাদিজা আপনারে আমার বাড়িতে কলে কৌশলে নিয়ে আসছি একমাত্র আদর করার লাগিয়া। বাজান যাদের চোখে পানি দেখছি শুধু একটা কথার আওয়াজ দিবানি, আমার নবীরে যদি মা খাদিজা 23 বছর জীবন থেকে 24 বছরে আনিয়া 25 বছর বয়সে যদি বিবাহ করিয়া ব্যাংকের সমস্ত চাবি দিয়া দিতে পারে গো, সমস্ত মাল সামানা নবীর নামে লিখে দিতে পারে, জীবন যৌবন সব মা খাদিজার নামে লিখে দিতে পারে। আমার জীবন যৌবন দিতে হবে না, শুধু প্রেম দিয়ে একটা আওয়াজ দিবা, আমার ওই নবীরে যদি কেউ গালি দেয় ওরে জাগায় জেনতা পুইতে ফেলব। আল্লাহ হাতগুলা তুমি কবুল করিয়া লও। যুবক ভাইরা রে, আমি তোদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, মা খাদিজার সাথে বাসর হবে। মা খাদিজারে বাসর ঘরে যেয়ে দেখি আল বিদায় ওয়ান নিহায়া কিতাবে একটা মহিলার কথাই পাবেন, বাসর ঘরে 40 বছরের মেয়ে হয়ে গেল 16 বছরের মেয়ে। জোরে 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 জোরে। মা খাদিজার যে পোলা বিয়া দিছিল নবীর সাথে বিয়ে হওয়ার আগে, তার কোনো খবরই নাই। মনে হচ্ছে একটা 16 বছরের কুমারী। কষ্ট হইতেছে? হ্যাঁ জোরে। মা খাদিজা ইন্তেকালের আগ পর্যন্ত একটা চুলও পাকে নাই, একটা দাঁতও পড়ে নাই। কারণ আমার আল্লাহ জানে
25 বছর একটা যুবকের কাছে খাদিজার আমি তুলে দিছি, যেন আমার নবীর ভিতরে স্ত্রীর প্রতি খারাপ নজর না আসে যে আমার স্ত্রী বুড়া হয়ে গেছে। খাদিজার যৌবনকে আমার আল্লাহ মৃত্যুর 65 বছর পর্যন্ত বাঁধে রাখছে। জোরে 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 জোরে। এই জন্যই তো মা খাদিজা বলতেন, মক্কার 1000 কাফের আমি খাদিজার একটা তরবারি। খাদিজা যতদিন বেঁচে ছিল একটা নগের টোকা আমার নবীর গায়ে কেউ দিতে পারে নাই। কারণ মা খাদিজার গায়ে এত শক্তি ছিল, ওই 1 কুড়ি পাডা মাডা মা খাদিজার কাছে কিচ্ছু ছিল না। আবু জেহেল খাদিজার নাম শুনলে ওইখান থেকে ভাগতো। মারহাবা কইলেন না? আরো জোরে কন। মাত্র 2 মিনিটে বিদায় নিব না, সারা রাত্রি কবার না, শুধু একটা কথার আওয়াজ দিতে হবে। খাদিজা যদি তার জীবন যৌবন সবকিছু দিয়া বিশ্বনবীর ভালোবাসতে হবে, আমরা জীবন যৌবন দিতে হবে না, নবীর একটু ভালোবাসা দিব। যারা নবীর নিয়ে ভণ্ডামি করে গালগুল ফাটায় ফেলবো, নবীর যে গালি দিব ওর জায়গায় পুঁতে ফেলবো। রাজি আছো না? আসো রাজি? রাজি আছো? ইনশাল্লাহ বলো, আরো জোরে বলো। শুধু আমার সাথে একটা আওয়াজ দিবা, জীবন যা কার থাক, যতদিন বাঁচবো 5 ওয়াক্ত নামাজ পড়বো। পড়বেন তো? হ্যাঁ না? আশেকে সুন্নি মতো নামাজ বাদ দিয়া ঈদে মিলাদুন নবী কইয়া জিকির করব, নামাজও পড়বো, নবীর জীবন দিয়ে ভালোবাসবো। আর একটা কাজ করব, মা বাবাকে জীবন দিয়ে ভালোবাসবো। এখানে মা বাবার সন্তান আছে না? আসো? মা আছে, বাপ আছে? একটা ছেলে মাঝখান দিয়ে বলে ফেলছে নাই। কে বলছো? তুই কইছ? এতিম যারা দুঃখে পেট ভরা এই জবিরের মাঝে, যাদের বাপ আছে জান্নাত ঘরে আছে, যাদের মা আছে জান্নাত ঘরে আছে। মায়ের কাছ থেকে জান্নাতটা কিনা মায়ের কবরে পাসপোর্ট দিয়ে ইনশাল্লাহ বলো। বাবার কাছ থেকে জান্নাতটা কিনা তারপরে বাবার পাসপোর্ট দিয়ে কবরে পাঠাইও। মা বাবার কাছ থেকে জান্নাত না নিয়া মা বাবারে পাঠাইস না। যুবক রে, গত 5 দিন ওয়াজ করছি সদরপুর ওয়ারামি, জিজ্ঞাসা কর। মাত্র 27 মাসের একটা মাইয়া আমাকে 2 জনের সামনে নিয়ে আসছে, মাডা মারা গেছে। ওরা আমার সামনে কোলে করে নিয়ে আসছে, কমিশনার সব দোয়া নেওয়ার লেগে। আরো শুনলে আশ্চর্য হবি, 2টা টুইং বাচ্চা জন্ম দিছে ওই মেয়েটা। 27 মাসের একটা মেয়ে আছে, এর ভিতরে প্রেগনেন্ট হইয়া 2টা বাচ্চা জন্ম দিয়েছে, দুটোটা ছেলে। হসপিটালের বেডে সিজার করছে 8 মাসে, দুটোটা বাচ্চা বাইসে রয়েছে, মা মারা গেছে। মা বাচ্চা 2টারে দেখে নাই, বাচ্চা 2টা মায়ের দেখে নাই। 27 মাসের মেয়েটা আমাকে 2 জনের সামনে নিয়ে আসছে, হাতে একটা চিপস একটা জুস। আমি তাই না কোলে নিতে চাইলাম, আমার কোলে আসে না। ডাইনে তাকায় বামে তাকায়, ওই বাইরে খুঁজে। ওর আমি জিজ্ঞাসা করছি, আব্বু তোমার মা কই? আমার আব্বু ডাক্তারের কাছে গেছে, আমার আব্বু আইব। যোগ বাইরে রে, ওই মেয়েটা যখন বড় হবে, ওই ছেলে 2টা যখন বড় হবে, ওদেরকে কি বুঝ দিয়ে বড় করবার তাই আমারে বলো। ওই ছেলে 2টা যদি জিজ্ঞাসা করি আর বেঁচে থাকে, বাইরে তোমার মা কেমন আছিল, কানবে আর বলবে আমি হতভাগা, আমার মার চেহারা জীবনে দেখি রে। ওই মেয়েটা বলবে আমি আমার মার চেহারা মনে নাই। তোমাদের যাদের মা বাবা আছে তারা কখনো মা বাবার সাথে বেঈমানি করিস না। যুবক একটা ঘটনা বলে দিয়ে যাই রে, মা কারে কয়।